জান্নাতের রহস্যময়তা কল্পনার সীমা ছাড়িয়ে যায়। কুরআনে আল্লাহ বলেছেন, তাদের জন্য রয়েছে এমন বাগান যার নিচে নদী বয়ে যায়, যেখানে তারা চিরস্থায়ী জীবন লাভ করবে। যখন একজন মুমিন জান্নাতে প্রবেশ করে, তখন তার চোখ যা দেখবে তা পৃথিবীর কোনো দৃশ্যের সঙ্গে তুলনা করা যায় না। আমরা যা দুনিয়ায় সুন্দর মনে করি, তার চেয়ে হাজার গুণ সুন্দর ও আনন্দময়। জান্নাতে প্রবেশের সঙ্গে সঙ্গে প্রতিটি ইন্দ্রিয় যেন চরম আনন্দে ভরে যায়। বাতাস, আলো, সবুজ গাছপালা, ফুলের সৌন্দর্য সবই এমন এক চরম দৃশ্য যা কল্পনাতেও ধরা সম্ভব নয়। জান্নাতের প্রতিটি অংশই আল্লাহর দয়া ও প্রশান্তির প্রতীক। মুমিনরা যখন সেখানে প্রবেশ করে, তখন প্রথমে যে দৃশ্য দেখে তা হলো আলোর অসীম ঝিলমিল। আলো এতটাই উজ্জ্বল, কিন্তু চোখে কোনো কষ্ট হয় না। প্রতিটি আলো এক আশ্চর্য শক্তি, যা মানুষের মনে শান্তি ও আনন্দের স্রোত বইয়ে আনে। জান্নাত এমন এক জায়গা যেখানে প্রবেশ করার পর মানুষের চোখে যা ধরা পড়বে তা কখনো কল্পনাতেও আসেনি। কোরআন এবং হাদিসে বলা হয়েছে, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং মানুষের মনে কোনোদিন কল্পনাও জন্মায়নি। বুখারী ও মুসলিম। এই কথাটিই প্রমাণ করে যে জান্নাতের প্রতিটি সৌন্দর্য দুনিয়ার সমস্ত কল্পনার বাইরে। জান্নাতের প্রতিটি বাগান যেন আকাশের নিচে ছড়িয়ে থাকা এক অদ্ভুত স্বর্গরাজ্য। সেখানে ফুল, ফুল, সবুজ ঘাস আর বিশাল দালানকোঠা সবই এক ধরনের স্বর্গীয় আলোর দীপ্তিতে ঝলমল করে। বাগানের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নুড়ি নয়, বরং দুধ, মধু, মদ এবং জলের মতো স্বচ্ছ দীপ্ত তরল। আল্লাহ কুরআনে বলেন, সেখানে থাকবে পানির নদী যা কখনো পরিবর্তিত হবে না, দুধের স্বাদ কখনো বদলাবে না, মদের নদী যা পানকারীর জন্য উপভোগ্য হবে, এবং মধুর নদী যা একেবারে বিশুদ্ধ। সূরা মুহাম্মদ 15। এই দৃশ্য কল্পনা করার চেষ্টা করলে মনেই আসে যে পৃথিবীর নদীগুলো হয়তো সুন্দর, কিন্তু জান্নাতের নদীগুলো একেবারেই ভিন্ন। এর প্রতিটি ঢেউ আলো ছড়ায়, প্রতিটি স্রোত মিষ্টি স্বাদের অনুভূতি এনে দেয়। জান্নাতের ফলগুলো এত উজ্জ্বল এবং এত রঙিন যে চোখে আনন্দে ভরিয়ে তোলে। একটি ফল খাওয়ার পর দেখা যায় একই গাছে আরেকটি ফল আবার জন্মে গেছে, কখনো শেষ হয় না এই নিয়ামত। জান্নাতের হাওয়া এমন আরামদায়ক যে নেই কোনো গরম, নেই কোনো শীত। বাতাসে থাকবে সুগন্ধি মিশ্রিত ঘ্রাণ, যা দেহ ও মনে আনন্দ এনে দেবে। একজন মুমিন যখন জান্নাতের দরজা পার হবে, তখন দুনিয়ার সমস্ত ক্লান্তি, দুঃখ, কষ্ট, ব্যথা, রোগ সবই অদৃশ্য হয়ে যাবে। হাদিসে আছে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তোমরা চিরকাল সুস্থ থাকবে, আর কখনো অসুস্থ হবে না। তোমরা চিরকাল সুখী থাকবে, আর কোনো দুঃখ আসবে না। প্রতিটি মুমিনকে সেখানে দেওয়া হবে আলাদা প্রশান্তির আবাস। কারো ঘর হবে মুক্তার তৈরি, কারো প্রাসাদ হবে সোনার, কারো বাড়ি হবে রূপার ইট দিয়ে গাঁথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জান্নাতের প্রাসাদের ইট হবে একবার সোনা, একবার রূপা, আর মাঝে থাকবে মুশকের সুগন্ধি। কল্পনা করুন একটি প্রাসাদ যেখানে প্রতিটি দেয়াল নিজেই আলো ছড়াচ্ছে। শুধু ঘর বা প্রাসাদ নয়, প্রত্যেক মানুষের চারপাশে থাকবে দাস দাসী, যারা তাদের ইচ্ছে মতো খাবার, পানীয়, ফল এবং অন্যান্য নিয়ামত এনে দেবে। আল্লাহ বলেন, তাদের চারপাশে থাকবে চির যুবকরা, যারা সাদা মুক্তার মতো সুন্দর। সূরা আত-তুর 24। এই সেবকরা যেন জান্নাতীদের প্রশান্তি বাড়িয়ে দেয়। এছাড়াও জান্নাতের প্রতিটি স্থানে থাকবে স্বর্গীয় সঙ্গীত। দুনিয়ার গান বা বাদ্যযন্ত্র সেখানে নেই, বরং থাকবে এমন মিষ্টি ধ্বনি যা সরাসরি হৃদয়ে প্রশান্তি এনে দেয়। মুমিন যখন বসে থাকবে তার বাগানের ছায়ায়, তখন এই সঙ্গীত তাকে শান্ত করবে। এমনকি নদীর পানির স্রোতও যেন সঙ্গীতের মতো ধ্বনি করে। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল, প্রতিটি মানুষের মনে কোনো ঈর্ষা, হিংসা বা দুঃখ থাকবে না। সবাই পরিপূর্ণ সুখ ও ভালোবাসায় ভরপুর থাকবে। একজন মুমিন তার জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে, পাহাড়ের চূড়ায় উঠবে, সোনার সেতুর উপর দিয়ে হাঁটবে, আর প্রতিটি মুহূর্তে আল্লাহর নিয়ামতের প্রশংসা করবে। জান্নাতের প্রতিটি দৃশ্যই হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে, আর কখনো একঘেয়েমি আসবে না। সংক্ষেপে, জান্নাতের সৌন্দর্য ও বিলাসিতা মানুষের কল্পনার সীমার বাইরে। পৃথিবীতে আমরা যত বিলাসবহুল হোটেল, প্রাসাদ বা প্রাকৃতিক সৌন্দর্য দেখি, তা জান্নাতের এক ফোঁটারও সমান নয়। আল্লাহর প্রতিশ্রুতি হল, যে মুমিন তার প্রতি ঈমান রাখবে, সৎকর্ম করবে, ধৈর্য ধারণ করবে, তার জন্য অপেক্ষা করছে এমন এক জীবন যেখানে শুধু আনন্দ। মুমিনরা যখন জান্নাতের দরজা পার হয়ে ভেতরে প্রবেশ করবে, তখন তাদের সামনে এক অপার বিস্ময় অপেক্ষা করবে। পৃথিবীর জীবনে তারা যত কষ্ট, দুঃখ সহ্য করেছে, সবকিছুই অর্থবহ মনে হবে। জান্নাতের ফেরেশতারা তাদের হাসি মুখে স্বাগত জানাবে। কুরআনে বলা হয়েছে, যখন তারা জান্নাতে প্রবেশ করবে,
ফেরেশতারা প্রতিটি দরজায় তাদের অভ্যর্থনা জানাবে, বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা ধৈর্য ধরেছ, অতএব তোমাদের জন্য এই জান্নাতের সুন্দর আবাস। এই প্রথম অভ্যর্থনাই হবে জান্নাতীর হৃদয়ে চিরন্তন প্রশান্তির সূচনা। ফেরেশতারা শুধু স্বাগতই যাবে না, বরং তাদের মুখে এমন এক স্নিগ্ধ হাসি থাকবে যা দেখে মুমিন বুঝতে পারবে এখানেই তার আসল সুখ। বলা হয়েছে, মুমিনরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা তাদের প্রিয়জনদের সঙ্গে মিলিত হবে, যারা ঈমানের উপর অটল ছিল। কুরআনে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা ঈমানের সঙ্গে অনুসরণ করেছি, আমি তাদের সন্তানদের সঙ্গে একত্রিত করব। এই মিলন হবে এক অসাধারণ মুহূর্ত। এরপর মুমিনরা দেখতে পাবে তাদের প্রতিশ্রুত সঙ্গিনী হুর। তারা হবে স্বচ্ছ মুক্তোর মতো পবিত্র ও সুন্দর। হাদিসে এসেছে, হুরের চোখ হবে এত গভীর আর আকর্ষণীয় যে একবার দেখলেই হৃদয় প্রশান্তিতে ভরে যাবে। তাদের হাসি হবে সুরেলা, কণ্ঠ হবে অসাধারণ কোমলতার প্রতীক। মুমিনরা তাদের বাসাতে প্রবেশ করে অবাক হবে, কারণ এটি বিশেষভাবে তাদের জন্য বানানো হয়েছে। প্রতিটি দরজা, বাগান সবই তাদের পছন্দ অনুযায়ী তৈরি থাকবে। এমনকি তাদের সেবক দাসীরাও তাদের স্বভাব অনুযায়ী সেবা করবে। জান্নাতে প্রবেশের পর তাদের মন থেকে সমস্ত কষ্ট, হিংসা দূর হয়ে যাবে এবং তারা পরিপূর্ণ শান্তিতে থাকবে। তারা একসঙ্গে আল্লাহর প্রশংসা করবে এবং তার দর্শন লাভের প্রত্যাশায় ভরে উঠবে। জান্নাতের প্রথম সাক্ষাৎ হবে এমন এক অভিজ্ঞতা, আর সবচেয়ে বড় সৌন্দর্য হবে আল্লাহর দর্শন। যদিও এই বিশেষ নিয়ামত জান্নাতের একটি বড় অংশ, তবে প্রথম সাক্ষাতের আনন্দের মধ্যে এর ইঙ্গিত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাবে যেমন করে চাঁদকে দেখতে পাও, আর তাকে দেখতে কোনো ভিড় বা কষ্ট হবে না। প্রথম সাক্ষাতেই জান্নাতীরা এই প্রত্যাশায় ভরে উঠবে। সংক্ষেপে বলা যায়, জান্নাতের প্রথম সাক্ষাৎ হবে এমন এক অভিজ্ঞতা যা মানুষের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, সংগ্রামকে ভুলিয়ে দেবে। ফেরেশতাদের অভ্যর্থনা, প্রিয়জনের সঙ্গে মিলন, প্রাসাদের বিস্ময়কর দৃশ্য এবং আল্লাহর প্রশংসার সুর, জান্নাতের সকল সৌন্দর্য, প্রাসাদ, বাগান, নদী, ফলমূল, আরামদায়ক পরিবেশ সবই অশেষ নিয়ামত। তবে এর মধ্যেও একটি নিয়ামত আছে যা সব কিছুর ওপরে, যা জান্নাতের প্রতিটি আনন্দকে ছাপিয়ে যাবে। আর সেটি হলো আল্লাহর নৈকট্য এবং তার দর্শন। এটি এমন এক নিয়ামত যা কেবল জান্নাতীরাই উপভোগ করতে পারবে, আর দুনিয়ার কোনো কল্পনা এর সমকক্ষ হতে পারবে না। কুরআনে আল্লাহ বলেন, যারা সৎকর্মশীল তাদের জন্য রয়েছে সর্বোত্তম এবং আরও অধিক কিছু। সূরা ইউনুস ২৬। তাফসিরকারীরা বলেছেন, এখানে আরও অধিক কিছু বলতে বোঝানো হয়েছে আল্লাহর দর্শন। জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে তখন তাদের আনন্দ এতটাই প্রবল হবে যে তারা আর কোনো কিছুর দিকে তাকাতেই চাইবে না। হাদিসে এসেছে, একদিন নবী সাহাবাদের বললেন, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখার সময় কোনো অসুবিধা অনুভব করো? তারা বলল, না হে আল্লাহ রাসূল। তখন তিনি বললেন, তেমনি তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। বুখারী ও মুসলিম। অর্থাৎ আল্লাহকে দেখা হবে পরিষ্কার, স্বচ্ছ ও অনন্ত সুখদায়ক। জান্নাতে আল্লাহর নৈকট্য পাওয়া মানেই হল সেই পরম প্রশান্তি যা মানুষের আত্মা যুগ যুগ ধরে খুঁজে এসেছে। পৃথিবীতে মানুষ ইবাদত করে, সিজদায় যায়, দোয়া করে, কান্নার উদ্দেশ্যই আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জন। কিন্তু জান্নাতে এই নৈকট্য হবে সরাসরি। আল্লাহ জান্নাতীদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক রাখবেন, আর তারা হবে চিরকাল আল্লাহর প্রিয় বান্দা। হাদিসে বর্ণিত আছে, একসময় আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের রব, আমরা হাজির। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কি কোনো কিছু চাইছ? জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদের জান্নাতে মুক্তি দেননি? আর কি থাকতে পারে? তখন আল্লাহ তাদের পর্দা উঠিয়ে দেবেন আর তারা তাকে দেখবে। সেই মুহূর্ত হবে এমন এক আনন্দ যা জান্নাতের সমস্ত নিয়ামতের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহর দর্শনের এই মুহূর্তে জান্নাতীরা বুঝবে, পৃথিবীর সব কষ্ট, সব পরীক্ষা আসলে এক মুহূর্তের জন্যই ছিল। তাদের হৃদয় আনন্দে ভরে যাবে আর তারা সর্বদা আল্লাহর প্রশংসা করতে থাকবে। এছাড়াও আল্লাহর নৈকট্য মানে হল জান্নাতীরা আল্লাহর দয়া ও ভালোবাসার সবচেয়ে কাছে থাকবে। তারা কখনো তার অসন্তুষ্টির ভয় পাবে না আর কখনো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হবে না। আল্লাহ নিজেই জান্নাতীদের বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছি আর কখনো অসন্তুষ্ট হব না। এই ঘোষণা হবে জান্নাতীদের জন্য এমন এক আনন্দ যা কখনো শেষ হবে না। একজন মুমিনের জন্য দুনিয়ায় সবচেয়ে বড় তৃষ্ণা হল আল্লাহর নৈকট্য অর্জন। তাই ইবাদতে তারা শান্তি খুঁজে পায় আর সিজদায় চোখের জল ঝরিয়ে দেয়। কিন্তু সেই প্রকৃত শান্তি ও আনন্দ পূর্ণতা পাবে কেবল জান্নাতে, যখন তারা সরাসরি আল্লাহকে দেখতে পাবে এবং তার সান্নিধ্যে বসতে পারবে। সুতরাং জান্নাতের প্রাসাদ, বাগান,
নদী, হুর সবই নিঃসন্দেহে অপরিসীম আনন্দের উৎস। কিন্তু এগুলোর উপরে রয়েছে এমন এক নিয়ামত যা মানুষের আসল চাহিদা পূর্ণ করবে: আল্লাহর নৈকট্য এবং আল্লাহর দর্শন। এই নিয়ামতই হবে জান্নাতের সর্বোচ্চ আনন্দ, যা কখনো ফুরাবে না